না, এবার যে আমের মৌসুম চলে গেল, আম তো আনলাম। হুম। আম দিয়ে এবার কিছু বানালে না? আম দিয়ে রেসিপি? ঠিক আছে। আম তো প্রচুর খাওয়া আছে, পাকা আম। তাহলে আম দিয়ে একটা রেসিপি চটপট বানিয়ে ফেলি। সবই তো আছে। আহ তাহলে একটু ওয়েট করো। আমি তোমাকে আমের একটা দারুণ রেসিপি করে খাওয়াচ্ছি, একদম অন্য ধরনের। তাহলে আম আছে? কটা আম আছে? আম তো এমনিই খাওয়া হয়ে যাচ্ছে, পাকা আম কটা আম আছে? আছে, চার দাও পাঁচটা আছে। তাহলে, 4-5টা দিন, আমার দুটো আম হলেই হবে। কই দাও আমগুলো, এনে দাও। তাহলে বানাবো কি করে? এই তো। তাহলে এই দুটো আম দিয়ে আমি আজকে একটা অন্য ধরনের রেসিপি তোমার জন্য বানিয়ে দিচ্ছি এক্ষুনি, আমার কর্তামশাইয়ের অর্ডার। তাহলে বন্ধুরা দেখতে থাকুন আমি কিভাবে এই আম নিয়ে আজকে রেসিপিটা বানাই। তাহলে ফিরে আসছি আম দিয়ে আজকের একটা অন্য স্বাদের রেসিপি নিয়ে। বন্ধুরা আপনারা, প্রথমে দুটো পাকা আম নিয়ে নিয়েছিলাম। তারপর ছুরির সাহায্যে এভাবে 3টে টুকরো করে নিয়েছিলাম। আর এই রেসিপিটা বন্ধুরা আমি পাকা আম দিয়েই করেছিলাম। আম দুটো খুব মিষ্টি আম ছিল। তো মিষ্টি আম দিয়েই কিন্তু এই রেসিপিটা বানাতে হবে। আর আম যদি একটু টক থাকে তাতে অসুবিধা নেই, তাতে চিনির পরিমাণটা আপনারা একটু বেশি, চিনি বা গুড় যে যেটাই পছন্দ করেন না কেন সেটাই আপনারা ব্যবহার করবেন। তো এই রেসিপিটা আপনারা একবার এইভাবে যদি বানিয়ে রাখেন, তাহলে আমি বলবো অসাধারণ হয় খেতে, একদম অন্যরকম একটা রেসিপি। তো প্রথমে আমি এইভাবে আমগুলোকে কেটে আমি পাল্প বের করে নেব। তার জন্য ছুরির সাহায্যে আমি আমগুলোকে এরকম টুকরো টুকরো করে নিয়েছিলাম। তো এই দুটো আম দিয়েই হবে আজকে আমের এক অন্য এক সুন্দর রেসিপি। তাহলে পুরো ভিডিওটা আপনারা দেখুন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। ঠিক আছে? তো চলুন, আমার এখানে আমের পাল্প কিন্তু তৈরি হয়ে গেছে। আমের পাল্প রেডি হয়ে গেছে। এবার আমের পাল্পগুলো আমি একটা পাত্রে নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ সুজি। ওই কাপেরই একটু কম দিয়ে দিলাম ময়দা। আর যেহেতু আমটা খুব মিষ্টি ছিল, তাই স্বাদ অনুযায়ী একটু চিনি দিয়ে দিলাম, কোরানো নারকেল দিয়ে দিলাম। আর কিছুটা নারকেল মানে টুকরো করা, ছোট ছোট কুচি করা নারকেল দিয়ে দিলাম। আর হাত দিয়ে কিছুটা মৌরি আমি এইভাবে ঘষে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম ব্যালেন্সের জন্য একটু লবণ। এবার সমস্ত উপকরণকে আমি হাতের সাহায্যে এভাবে একটু মেখে নেব। এখানে বলে রাখি বন্ধুরা, এটা কিন্তু খুব বেশি শক্ত হবে না, তাহলে কিন্তু রেসিপিটা বানাতে অসুবিধা হবে। আমি দেখলাম একটু শক্ত ছিল, তাই আমি অল্প অল্প জল দিয়ে খুব ভালোভাবে হাতের সাহায্যে এভাবে ফেটিয়ে নিয়েছিলাম। যত ফেটানো হবে তত কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। এবার অনেকেই গেস করে ফেলেছেন আমি কি বানাতে চলেছি। হ্যাঁ, ঠিকই ধরেছেন, আমি এখানে আমের ফুলুরি তৈরি করছি। আমরা যেমন তালের সময় তালের ফুলুরি খাই, সেরকমই আমের সিজনে আমি আজকে আপনাদের আমের ফুলুরি রেসিপিটি শেয়ার করলাম। আর সবথেকে বড় কথা হলো আমার বরমশাইয়ের আবদারে, তাই আমি চটজলদি এই রেসিপিটি ছেলে আর আমার হাজবেন্ডের জন্য বানিয়ে ফেলেছিলাম। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, তাহলে আপনারাও কিন্তু একবার এভাবে বাড়িতে বানিয়ে ফেলতে পারেন। এখন তো সারা বছরই কম বেশি আম পাওয়া যায়, কিন্তু আমের সিজনে যদি এইভাবে একবার এই ফুলুরিগুলো বানিয়ে খান, এই বর্ষায় জাস্ট জমে যাবে। এখন যদিও বর্ষা পড়েনি, তবে এই সময় কিন্তু এই ধরনের ফুলুরি খুব ভালো লাগে খেতে। দেখতেই পাচ্ছেন আমি সাদা তেলে কিন্তু এই ফুলুরিগুলো ভেজে নিচ্ছিলাম। আপনারা চাইলে সর্ষে তেলেও করতে পারেন, সেটাতে কোনো অসুবিধা নেই। তবে প্রথমে যখন আমি ফুলুরিগুলো ছাড়ছিলাম, তখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখেছিলাম। আর যখন একটু ভাজা হতে শুরু করেছিল, তারপর আমি মিডিয়াম থেকে হাই ফ্লেমে করে দিয়েছিলাম। তারপর যতক্ষণ না লাল হয়ে হচ্ছিল ফুলুরিগুলো, ততক্ষণ অবধি আমি একটু ধৈর্য নিয়ে এগুলোকে কেমন ভাজা মানে ভাজছিলাম। দেখুন আমার আরে হাজবেন্ডের বলো রিভিউটা কেমন এবার ভালো শুনুন। হচ্ছে। নতুন
আমটা দিয়ে। দারুণ হয়েছে। আর খাবে? না। দাঁড়িয়ে দাঁড়িয়ে তো অনেকটা খাওয়া হয়ে গেছে। এ নাও, 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 নাও। সবাই দেখছে কিন্তু লোভ দিচ্ছে। দেখতেই পেলেন আমার হাজবেন্ড কতটা খুশি, মানে আমি একদিকে করছি আর একদিকে ও আর ছেলে খাচ্ছে। এটাই আমার আনন্দ, ওরা খেলেই আমার শান্তি। হ্যাঁ, অনেকগুলো আমি করেছিলাম, অনেককেই দিতে হবে। আমি যখন এই জিনিসটা বানিয়েছি সবার জন্যই আমি এটা শেয়ার। হ্যাঁ, এই ফুলুরি যেহেতু আজকে আমি একদম নতুন বানিয়েছি এই সিজনে, তো অনেক মানুষকেই দিতে হবে। আর আপনাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে এভাবেই আমার পাশে থাকবেন, ছোট্ট লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর আমার একটা ইউটিউব চ্যানেল আছে যেটা নাম হলো সুজাতা ওয়ার্ল্ড, সেটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সেখানেও আপনারা অনেক ভিডিও, মানে আমার রান্নার ভিডিও দেখতে পাবেন। আর এভাবেই আমার পাশে থাকবেন, আপনাদের ভালোবাসা নিয়ে আর সাপোর্ট নিয়ে আমি এভাবেই এগিয়ে যেতে চাই। আর আমি আবার আসবো অন্য আর নতুন রান্নার ভিডিও নিয়ে। ততক্ষণে টাটা। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হচ্ছে অন্য রেসিপিতে। টাটা।